গতকাল রাতে বেনফিকাকে 1-0 গোলে হারিয়ে তাদের সর্বশেষ ম্যাচের পরাজয়ের বদলা নিল রিয়াল মাদ্রিদ। আর সেই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র করেছেন এক অনন্য গোল, আর এই গোলের মাধ্যমে করেছেন এক ঐতিহাসিক রেকর্ড। আজকে আমরা ভিনিসিয়াস জুনিয়র লাস্ট নাইটের পারফরমেন্স এবং তার গড়া নেই সেই নতুন রেকর্ড সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিনিসিয়াস জুনিয়র এমন একজন প্লেয়ার যিনি আলোচনার মধ্যেও থাকেন, সমালোচনার মধ্যে থাকেন। আপনি তাকে পছন্দ করতে পারেন কিংবা নাও করতে পারেন, কিন্তু তার পারফরমেন্স কখনোই ডিনাই করতে পারবেন না। ব্রাজিলিয়ান এই তারকা গত রাতে করেছেন এক দুর্দান্ত গোল। এই গোলের মাধ্যমে বেনফিকার বিপক্ষে নিজেদের প্রতিশোধ দিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোল স্কোরার, অর্থাৎ এই গোলের মাধ্যমে তিনি পিছনে ফেলেছেন রিকার্দো কাকাকে। আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান প্লেয়ারদের গোলের তালিকা দেখি তাহলে সেখানে দেখব সবার আগে আছেন নেইমার জুনিয়র। 43টা গোল করে তিনি এখন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ব্রাজিলিয়ানের সর্বোচ্চ গোল স্কোরার। আর সেকেন্ড পজিশনে বর্তমানে উঠে এসেছেন ভিনিসিয়াস জুনিয়র, তিনি করেছেন 31 গোল। থার্ড পজিশনে বর্তমানে আছেন রিকার্দো কাকা, যার গোল সংখ্যা ছিল 30, এবং ফোর্থ পজিশনে আছেন রিভালদো, যার গোল সংখ্যা হচ্ছে 27। প্রথমত বেনফিকার বিপক্ষে লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদ যে হিউমিলিয়েশনের শিকার হয়েছিল সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। প্রথম লেগে তারা লিসবনে গিয়ে বেনফিকাকে হারিয়ে আসতে পেরেছে, অর্থাৎ সেকেন্ড লেগটা হতে চলেছে তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। অর্থাৎ সেকেন্ড লেগে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ দল তারা অনেকটাই চাপ মুক্তভাবে খেলতে পারবে, যার কারণে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদ একটা বড় এজ পেয়ে গিয়েছে। অর্থাৎ এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের এই গোলটা রিয়াল মাদ্রিদের হয়তো ভাগ্যটাই নির্ধারণ করে দিয়েছে। এই ম্যাচে আলোচিত সমালোচিত সব দিক দিয়ে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন হাইলাইটে। দেখুন, কিলিয়ান এমবাপ্পে বর্তমানে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোল স্কোরার এবং সবচেয়ে কনসিস্টেন্ট প্লেয়ার, কিন্তু সবচেয়ে বড় স্টেজগুলোতে চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ম্যাচগুলোতে কিন্তু পারফর্ম এখনও ভিনিসিয়াস জুনিয়রই করছেন। এই সিজনে যদি আমরা তার স্ট্যাট দেখি, ভিনিসিয়াস জুনিয়র 35 ম্যাচে 11 গোল এবং 11 অ্যাসিস্ট করে ফেলেছেন, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। চ্যাম্পিয়ন্স লিগে 9 ম্যাচে তিনি 2 গোল এবং 5 অ্যাসিস্ট করতে পেরেছেন। এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে আমরা খুব ভালো কিছু ড্রিবলিং দেখতে পেয়েছি, অ্যাসিস্ট করার ট্রাইও করেছিলেন, এবং শেষ পর্যন্ত তার সেই দুর্দান্ত গোল যে অ্যাঙ্গেল থেকে দেখা হোক না কেন আপনার কাছে দৃষ্টিনন্দন মনে হবে। ভিনিসিয়াস জুনিয়র যখন গোল করেন তখন সুন্দর গোলই করেন। ভিনিসিয়াস জুনিয়রের রিসেন্ট পারফরমেন্স আরেকটা জিনিস ক্লিয়ারলি বলে দেয়, বর্তমান যে নতুন কোচ আছেন আলভারো, তার অধীনে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আবারও ফর্মে ফিরছেন। সামনে কিন্তু ব্রাজিলের মার্চের কলাপ, সেখানে ভিনিসিয়াস জুনিয়র কি একজন প্লেয়ার হতে চলেছেন। সো এটা ব্রাজিলের জন্য খুব ভালো একটা সংবাদ। তার উপর ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে আরেকটা কারণে আলোচিত হচ্ছেন, সেটা হচ্ছে রেসিজম। এই ম্যাচেও কিন্তু লিসবনে তিনি রেসিজমের শিকার হয়েছেন, এবং এই ঘটনাকে ঘিরে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন থেকে শুরু করে ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন। অপর দিক দিয়ে কোচ হোসে মরিনো কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের উপরই কোয়েশ্চেন তুলেছেন। হোসে মরিনো বলেছেন যে প্রত্যেকটি স্টেডিয়ামেই এমন কীভাবে হয়, অর্থাৎ এখানে ভিনিসিয়াস জুনিয়রের প্রতি কিন্তু অনেক বড় একটা প্রশ্নচিহ্ন উঠে যায়। দেখুন, ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে আমরা এটা অনেকটাই ক্লিয়ারলি জানি যে তার আচরণগত সমস্যা রয়েছে। তার এই আচরণগত সমস্যার কারণে কিন্তু তিনি বেশিরভাগ প্লেয়ারের কিন্তু ফেভারিট না। বেনফিকার বিপক্ষে তার গোলের পর যে সেলিব্রেশনটা তিনি করেছিলেন সেটা বেনফিকার জন্য অনেকটা ইনসাল্টিং ছিল, এরকমটাই মনে করছেন বেনফিকা ফ্যানরা। সো এইখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের বিহেভিয়ারের উন্নতি অনেক বেশি প্রয়োজন। দেখুন, আপনি একজন গ্রেট প্লেয়ার হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত যদি আপনি মাঠে বিহেভিয়ার ভালো করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্লেয়ারদের ফেভারিট হবেনই না, তার উপর শিরোপা জেতা কিংবা ইন্ডিভিজুয়াল প্রাইজেসগুলো জেতা থেকে কিন্তু অনেকটাই দূরে থাকবেন। কেননা ফুটবলে ফেয়ার প্লেয়ার কিন্তু যথেষ্ট দাম রয়েছে। ভিনিসিয়াসের এই ব্যাপারে কাজ করতে হবে। আমরা ব্রাজিল দলেও দেখেছি একাধিক ম্যাচে তিনি আননেসেসারি সব কার্ড দেখেছেন। কোপা আমেরিকাতেও তিনি একটা তর্কে জড়িয়ে কার্ড দেখে কিন্তু শেষ পর্যন্ত সেই ইম্পর্টেন্ট ম্যাচটা মিস করেছিলেন। অর্থাৎ এই জিনিসটা ক্লিয়ার, এই প্লেয়ারটা ঠিক সময় নিজের টেম্পারমেন্টটা ধরে রাখতে পারে না। প্রতিপক্ষ ডিফেন্ডাররা কিন্তু এই সুযোগই খুঁজছেন, ভিনিসিয়াসকে তাতিয়ে দেন যাতে তিনি কিছু ভুল করেন, যার কারণে তিনি কার্ড দেখেন। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার, ভিনিসিয়াস যদি নিজের টেম্পারকে নিয়ন্ত্রণ করতে না পারে সে কিন্তু বড় স্টেজ, এমনকি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজেও এরকম একটা সিচুয়েশন ঘটিয়ে দিতে পারে। সেখানে কার্ড, রেড কার্ড, ইয়েলো কার্ড যে কোনো কিছু দেখে শেষ পর্যন্ত তাকে হয়তো মাঠ ছাড়তে হতে পারে। ভিনিসিয়াসের এই ব্যাপারে কিন্তু কাজ করা প্রয়োজন। কিন্তু শেষ পর্যন্ত যাই হোক না কেন, ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণ কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, এই ম্যাচটা কিন্তু তাদের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর একটা বড় সুযোগ। কেননা আপনি অ্যাওয়ে গ্রাউন্ডে গিয়ে বেনফিকার বিপক্ষে তাদের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারিয়ে এসেছেন, আর সেকেন্ড লেগটা হতে চলেছে সান্তিয়াগো বার্নাব্যুতে, যেখানে সান্তিয়াগো বার্নাব্যু সেই আইকনিক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ তাদের সেকেন্ড লেগে কী করবে সেটা তো সবারই জানা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, তার উপর 1-0 গোলের একটা লিড, আর রিয়াল মাদ্রিদের বর্তমান ফর্মে ফেরার একটা ইঙ্গিত, এটা কিন্তু রিয়াল মাদ্রিদকে নেক্সট ম্যাচ অনেক এগিয়ে রাখবে। ভিনিসিয়াস জুনিয়রকে আমরা পছন্দ করি কিংবা না করি, তিনি জাতীয় দলে পারফর্ম করুন কিংবা না করুন, তার মধ্যে সেই স্টার প্লেয়ার হওয়ার অ্যাবিলিটি থাকুক বা না থাকুক, শেষ পর্যন্ত তিনি যখন কেরিয়ার শেষ করবেন তার কাছে এই পরিমাণ রেকর্ড থাকবে, সেটা অন্যের জন্য ঈর্ষণীয় হয়ে যাবে। অনেক লেজেন্ডারি প্লেয়ারকেও তিনি পিছনে ফেলে দেবেন। এটা থেকে একটা জিনিস ক্লিয়ার, এই প্লেয়ার যথেষ্ট কনসিস্টেন্ট। হয়তো তার পারফরমেন্স জাতীয় দলে এখনও কনসিস্টেন্ট না, কিন্তু রিয়াল মাদ্রিদের হয় ভিনিসিয়াস জুনিয়রই। তার এই ম্যাচ থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, মার্চের কলাপে ব্রাজিলের কাছে একটা বড় সুযোগ রয়েছে ভিনিসিয়াসের কাছ থেকে বেস্টটা বের করে আনার। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, এবং রিয়াল মাদ্রিদের পরবর্তীতে ফর্মে ফিরতে পারবে।
সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।